হ্যালো ওয়েলকাম এন্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, অলক্যাটেল নামে একটি নতুন ভারতীয় কোম্পানির V3 সিরিজের 3টি মোবাইল আগামীতে লঞ্চ হতে চলেছে। V3 আলট্রা, V3 প্রো এবং V3 ক্লাসিক। আমরা V3 আলট্রা মোবাইলটি নিয়ে গতকালকে চুলচেরা বিশ্লেষণ করেছি। আজকে আমরা V3 প্রো মোবাইলটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। নতুন কোম্পানি, বাজারে কেমন প্রভাব ফেলবে, মোবাইলটিতে ফিচার্স কী রয়েছে, দাম কত রেখেছে, দামের সঙ্গে তুলনা করে মোবাইলটি বাই করা যায় কিনা, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওটিতে। তোমরা এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম নতুন নতুন মোবাইল নিয়ে চুলচেরা বিশ্লেষণ এই চ্যানেলে আসতে থাকে। তো চলো গাইস, আমি বিদ্যুৎশীল শুরু করছি আজকের চুলচেরা বিশ্লেষণ। প্রথমে আসবো মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। কালার্স রয়েছে 16 বিলিয়ন কালার। স্ক্রিন কোয়ালিটি ফুল HD+। রেজলিউশন 1080x2460 পিক্সেল। পিপিআই ঘনত্ব 421 পিপিআই। রয়েছে লো ব্লু লাইট আই কেয়ার প্রোটেকশন। স্ক্রিন টু বডি রেশিও 91%। স্ক্রিন ডিজাইন পাঞ্চ হোল ডিসপ্লে। রিফ্রেশ রেট 120 হার্জ এবং সাথে রয়েছে 4-in-1 ডিসপ্লে মোড। এবার যদি আলোচনা করি ক্যামেরা নিয়ে, তাহলে পেছনের দিকে ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, দ্বিতীয়টি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা। পিছনের ক্যামেরার ফিচার হিসেবে রয়েছে অটো ফোকাস, ফ্ল্যাশ এবং সাথে পিছনের ক্যামেরা দিয়ে 30 FPS 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। এবার যদি আমরা সামনের ক্যামেরা দেখি, তাহলে রয়েছে 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা, সাথে সামনের ক্যামেরা দিয়েও 30 FPS 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। মোবাইলটির র্যাম রোম নিয়ে আলোচনা করলে পাওয়া যাচ্ছে 8 জিবির র্যাম এবং 128 জিবির স্টোরেজ। 8 জিবির র্যামকে পরবর্তীতে 18 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম হিসেবে বাড়ানো যাবে। সাথে যদি আমরা টেকনোলজি নিয়ে আলোচনা করি, তাহলে পাবো অপারেটিং সিস্টেমে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 15, জিপি হিসেবে দেওয়া হয়েছে মালি G57, প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8300, সিপিইউ হিসেবে দেওয়া হয়েছে 2.4 GHz অক্টা-কোরের সিপিইউ। এবার যদি আলোচনা করি মোবাইলটিতে কানেক্টিভিটি কী রয়েছে, তাহলে পাবো মোবাইলটির কানেক্টিভিটি 5G ভোল্টি। মোবাইলটিতে 2টি মাইক্রো ন্যানো সিম ব্যবহার করা যাবে। কার্ড স্লটগুলি রয়েছে হাইব্রিড কার্ড স্লট, সাথে দেওয়া হয়েছে ওয়াইফাইটি দেওয়া হচ্ছে জেনারেশন 5-এর, সাথে রয়েছে হটস্পট এবং রয়েছে জিপিএস মোড। 5G ছাড়াও রয়েছে 3G এবং 4G কানেকশন। এবার যদি আলোচনা করি অন্যান্য ফিচার্সের মধ্যে কি রয়েছে, তাহলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক এবং অন্যান্য সেন্সরগুলির মধ্যে রয়েছে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলোমিটার, ব্যারোমিটার, জাইরোস্কোপ, কম্পাস ইত্যাদির মতো সব গুরুত্বপূর্ণ সেন্সর। রয়েছে ব্লু লাইট প্রোটেকশন, নাইট লাইট মোড ইত্যাদির মতো দারুণ ফিচার্স। সবশেষে যদি আলোচনা করি মোবাইলটির ব্যাটারি নিয়ে, তাহলে দিয়েছে 5200 mAh ব্যাটারি, রয়েছে 36 ওয়াটের চার্জার এবং সাথে রিভার্স চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। সব কিছু আলোচনার পর এবার যদি আসি মোবাইলটির দাম কত হতে পারে, তাহলে গেছে মোবাইলটির দাম 22,000 টাকার আশেপাশে থাকবে। বাংলাদেশে এই মোবাইলটির দাম গিয়ে দাঁড়াবে 35 থেকে 40,000 টাকার কাছাকাছি। এবার যদি আসি এই দামের মধ্যে মোবাইলটির মধ্যে গুরুত্বপূর্ণ ফিচার্সই বা কী রয়েছে এবং মোবাইলটির দিকে যাওয়া যায় কি না, তাহলে বলবো গাইস 22,000 টাকা জলে ফেলে কোনো লাভ নেই। আমরা অবশ্যই ট্রাস্টেড মোবাইলের দিকেই যাব, কারণ গাইস যেহেতু নতুন মোবাইল, ভরসাও খুব কম পাবে সবাই। নতুন মোবাইল হিসেবে সাধারণ মোবাইলের থেকে অনেক দাম কম করানোই উচিত ছিল। না কোনো IP রেটিং, না কোনো স্ক্রিন প্রোটেক্টর, খুব যে হাইফাই কিছু ব্যবহার করেছে সেরকমও নয়। নতুন মোবাইল হিসেবে ব্যাটারিও অনেকটা কম দিয়েছে, প্রসেসরও যে খুব একটা ভালো ব্যবহার করেছে সেরকমটাও নয়। তবে গাইস মোবাইলটির দাম যদি 10 থেকে 12,000 টাকার মধ্যে হতো, তাহলে হয়তো বা একটু ট্রাস্ট করা যেত। তো চলো গাইস, নেবে কি নেবে না সেটা তোমাদের ব্যাপার। আমি হলে পুরানা কোম্পানির ট্রাস্টেড মোবাইলের দিকেই যাব। মোবাইলটির লঞ্চ 27 তারিখ বেলা 12টায় ফ্লিপকার্টের উপর হতে চলেছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, কারণ বন্ধুরা অনেক মোবাইল নিতে থাকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে চুলচেরা আলোচনায়। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।